শেষ ২৮ ম্যাচে অপরাজিত আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছানো দল। বলছিলাম মরক্কোর কথা, সেই আটলাস লায়ন্স, যারা এখন আর শুধু চমক নয়, বিশ্ব ফুটবলের বাস্তব শক্তি। আর সেই মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি এবার সরাসরি বার্তা ছুড়ে দিলেন ব্রাজিলের দিকে। শেষবার যখন দুই দলের দেখা হয়েছিল তখন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মরক্কো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই জয়ের স্মৃতি এখনো টাটকা। তার উপর বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত দাপট দেখানো মরক্কো সম্প্রতি আর্লিং হল্যান্ডের নরওয়ের বিপক্ষে ড্র করে নিজেদের প্রস্তুতির জানান দিয়েছে। কিন্তু এবার সামনে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নামটা ব্রাজিল হলেও গত কয়েক বছরে সাম্বাদের অবস্থা মোটেও সেই পুরনো ভয়ঙ্কর রূপে নেই। ২০২২ বিশ্বকাপ থেকে বিদায়ের পর একের পর এক ধাক্কা খেয়েছে দলটি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ডাগআউটে আনা হয়েছে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে। তবে আনচেলত্তির আগমনে ভয় পাচ্ছে না মরক্কো। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আশরাফ হাকিমির কণ্ঠে ছিল না কোনো কূটনীতি, ছিল চ্যালেঞ্জের আগুন। তার ভাষায়, ব্রাজিলের কাছে হারার প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে তারা তাদের সেরা সময়ে নেই, আমরা তাদের হারাতে চাই। একটা কথা পরিষ্কার, এটা কোনো সাধারণ আত্মবিশ্বাস নয়, এটা যুদ্ধের ঘোষণা। যে দল শেষ কয়েক বছরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পরাশক্তিদের কাঁপিয়েছে, সেই দলের অধিনায়কের মুখে এমন বার্তা ব্রাজিল শিবিরের জন্য সতর্ক সংকেত ছাড়া আর কিছু নয়। এখন প্রশ্ন একটাই, হাকিমির এই আগুন ঝরা হুঁশিয়ারির জবাব কি মাঠে দিতে পারবে আনচেলত্তির ব্রাজিল, নাকি আবারও সাম্বাদের কাঁদিয়ে নতুন ইতিহাস লিখবে মরক্কোর আটলাস লায়ন্স? সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।